আসসালামু আলাইকুম। আমি মারুফ। আবারও লেখা শুরু করলাম দেওরাপাড়া থেকে। সেদিন রিয়াজ ওইভাবে হারিয়ে যাওয়ার পর থেকেই আমার সাথে কেমন জানি অদ্ভুত, অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। বাইরে গেলেও আমি ভয় পাই। রাত্রে ওয়াশরুমে যাই তখনও ভয় পাই। তো একদিন হুট করে আমার এক আত্মীয় অসুস্থ হয়ে যায়। সে আত্মীয়কে দেখতে আমার বাড়ির সবাই চলে যায়। মা, বাবা, দাদি সবাই চলে যায়। আমি যেহেতু বাড়ির এক সন্তান, আমি বাড়িতে একা থাকি। আর আমাকে সেই হুজুর নিষেধ করছিল যে কোনো অসুস্থ বাড়ি বা কোনো মৃত বাড়ি অথবা যারা বাচ্চা নতুন নতুন বাচ্চা হয় এইসব বাড়িতে যাইতে মানা করছে। তো আমি একা একা থাকতে ভয় পাই, এই জন্য বাবা দাদাকে রেখে যায়। তো দাদু তেমনি নামাজ কালাম পরে, বয়স্ক মানুষ কৃষি কাজ করে। সারাদিন তো বেশ ভালোই কেটে গেল। সন্ধ্যার দিকে দাদু নামাজে গেল। যেহেতু মাগরিবের আজানটা হয় দিনের বেলা আর রাত্রের বেলা শেষ হয় সন্ধ্যার দিকে। দাদু মাগরিবের নামাজে গেল। ফিরতে ফিরতে একটু লেট করে ফেললো। আমি তখন রুমেই বসেছিলাম। রুমে বসে একটু ফোন ঘাটাঘাটি করতেছিলাম। দাদু আসলো। আসার পর আমি খেয়াল করলাম দাদু রুমের ভিতরে 2 থেকে 3 মিনিটও বসলো না। হঠাৎ আমাকে দাদু এসে বলল যে, মারুফ চল নামাজে যাই। আমি বললাম, দাদু তুমি না মাত্রই আসলা, আর এখনই তো নামাজ না, নামাজে তো আর অনেক সময় বাকি আছে। দাদু বললো একটু পরে আজান হয়ে যাবে, এখন যাইতে থাকি, যাইতে যাইতে গিয়ে সুন্দরভাবে আস্তে ধীরে রিল্যাক্সে জামাত ধরতে পারবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে দাদু, আমি একা একা রুমে থাকতে ভয় পাই, তাহলে তুমি দাঁড়াও আমি অজু করে আসি। তারপর দাদু বললো, আচ্ছা ঠিক আছে তুই যা, আমি বসছি। তারপর আমি অজু করতে গেলাম, অজু করে আসলাম। অজু করে এসে আমি রেডি টেডি হয়ে দাদুর সাথে বের হয়ে গেলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। তো দাদুর সাথে মসজিদে যাইতেছি, আমি একটা জিনিস লক্ষ্য করলাম। অন্যান্য সময় দাদু যখন আমার সাথে কোথাও যায় বা বসে থাকে, দাদু অনেক আমাকে জ্ঞান দেয় ইসলাম সম্পর্কে, নামাজ পড়তে বলে আর কি, মুরব্বীরা নাতিদের যা যা আর কি মানে বলে আর কি, আপনারা একটু জানেনই। তো দাদু খেয়াল করলাম দাদু আমাকে কিছুই বলতেছে না। আর মোট কথা হচ্ছে দাদু আমার থেকে অনেক আগে, আমি হচ্ছে দাদুর পিছন পিছন। দাদু তো আমার সাথে সাথে সবসময় যাইতো কোনো জায়গায় গেলে। তো দাদুকে আমি 2-1 বার ডাক দিলাম, দাদু তুমি এত আগে আগে আর তাড়াতাড়ি যাইতেছো কেন, আস্তে ধীরে না তুমি রিল্যাক্সে যাইতে চাইলা? দাদু কোনো জবাব দেয় না। আমার দাদু আবার একটু কালা, আমি হয়তো বা ভাবলাম দাদুর হয়তো বা কানের সমস্যা হয়েছে, শুনতে পাইতেছে না, বয়স হয়েছে তো একটু কানে কম শুনে আর কি। তো এইভাবে দাদুকে আমি আরো 2-1 বার জিজ্ঞাসা করলাম, কিন্তু দাদু কোনো উত্তর দেয়নি। তারপর রাস্তায় আমাদের ওইখানে 3 রাস্তার মোড় আছে। একটা রাস্তা গরুস্থানের ওই পাশ দিয়ে যায়, ওইটা দিয়ে মসজিদে যাওয়া যায়। আরেকটা আছে সেটা সোজা দক্ষিণ দিকে গেছে, ওইটা দিয়ে একটু ঘুরে হয়। আমি খেয়াল করলাম দাদু ওই রাস্তা দিয়ে যাচ্ছে না, যেটা দিয়ে একটু দূরে হয়। দাদু কবরস্থানের রাস্তা দিয়ে যাচ্ছে। আমি দাদুকে বললাম, দাদু তুমি এইখান দিয়ে যাচ্ছ কেন, আমি তো এইখানে ভয় পাই। দাদু তখন বলল যে, ওইখানে হুজুর দাঁড়িয়ে আছে, আর ভয়ের কি আছে, আমি তো আছি, হুজুর তোর সাথে দেখা করবে। তাই আমি আর কিছু বললাম না। দাদু আচ্ছা ঠিক আছে চলো দাদু ওইখান দিয়ে যাই। তারপর দাদুর সাথে যাইতে লাগলাম। একটু যাওয়ার পর কবরস্থান 2 থেকে 3 মিনিট আছে, এইরকম দূরত্বে আসার পর আমি দূরে খেয়াল করলাম যে একটা হুজুর দাঁড়িয়ে আছে লম্বা করে, কিন্তু তার মুখটা বোঝা যাচ্ছে না। আমি হয়তোবা ভাবলাম যে হয়তোবা সেই হুজুর, কিন্তু আমি তো হুজুরকে চিনি আর হুজুরটা এতটাও লম্বা না। যাই হোক, আমি মনে মনে 7-5 ভাবতেছিলাম। হঠাৎ দাদু আমাকে সামনে থেকে বলে উঠলো, পিছনের দিক তাকালো না দাদু, সামনে থেকে বলে উঠলো যে, মারুফ আমি একটু প্রস্রাব করবো, তুই একটু দাঁড়া। তারপর আমি বললাম, দাদু তুমি না বাসা থেকে প্রস্রাব করে অজু করে আসলে, এখনই আবার তোমার কিসের প্রস্রাব? দাদু বললো, এই যে আবার ধরছে। আমি ভাবলাম হয়তো বা বয়স হয়েছে দাদুর, ঘন ঘন প্রস্রাব ধরে, এই জন্য দাদু প্রস্রাব করতে চাইতেছে। তো দাদু একটু আড়ালে গেল প্রস্রাব করার জন্য। আড়ালে যাওয়ার পর আমি আমার ফোনটা বের করে ফেসবুক ঘাটাঘাটি করতেছিলাম। হঠাৎ খেয়াল করলাম যে ফেসবুকে মানে কেন জানি সব খালি হরর গল্প আসতেছিল বা ভৌতিক কাহিনী আসতেছিল। এমনি আমার মনের মধ্যে ভয়। তারপরেও সামনে গুরুস্থান, যেখানে আমার সাথে বিগত দিন ঘটনাগুলো, যেখান থেকে আমার ঘটনা উৎপত্তি, সেইখান থেকেই আর কি, সেইখানের কাছেই আছি। আমার এইসব ঘটনা মনে হইতেছে, একটু মনে মনে ভয়ই লাগতেছে। তারপর ফোনটা পকেটে রাইখে দিলাম। রাইখে দেওয়ার পর দেখি 5 মিনিট হয়ে যায়, দাদু আসে না। আমি তো একটু অবাক হয়ে গেলাম, কারণ দাদু তো এত প্রস্রাব করতে এত সময় লাগে না। প্রস্রাব করতে বড় জোর 2 থেকে 3 মিনিট লাগে, কিন্তু দাদুর এত সময় লাগতেছে কেন? তারপর আমি দাদু যে জায়গায় প্রস্রাব করতে গেছে ওই জায়গায় গেলাম। গিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম, আশেপাশে কোথাও দাদু নেই।
তারপর চারদিকটা ভালো করেই দেখলাম, দেখার পর ভাবলাম যে একটু বাড়িতে আমার চাচাতো ভাইকে কল দেই, যে আমি একা একা ভয় পাইতেছি, তুই আসো, দাদুকেও তো খুঁজে পাইতেছি না। যে ফোনটা হাতে নিব, হাতে নিলাম, নেওয়ার পর দেখি ফোনের মধ্যে এক ফোঁটা নেট নাই। কিছুক্ষণ আগেই তো আমি ফেসবুকে ঘাটাঘাটি করতেছিলাম, হঠাৎ নেট কোথাও হয়ে গেল। আর এইখানটায় তো নেট সচরাচর সবসময় থাকেই, নেট তো এখান থেকে যায় না, 2 সিমই একদম নো সার্ভিস। তো এবার একটু বেশি ভয় পাইতেছি, ভয়ে কেমন যেন গলা শুকিয়ে যাচ্ছিল। তারপর আমি চলে আসবো, পিছন দিকে ঘুরে আমি যে জিনিসটা দেখলাম, সেই জিনিসটা দেখার জন্য আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না। আমি দেখি সেই হুজুরটা আমার পিছনে, কিন্তু হুজুরটা আগের থেকে আরো লম্বা হয়ে গেছে। হুজুরের মুখটা বোঝা যাচ্ছিল না, আর চোখ দুটো কেমন জানি লাল ঝলমল করতেছিল না। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা হয়তো বা কোনো ভূত বা জিন টিন এরকম কিছুই একটা। তো সে আমাকে কোনো কিছু না বলে আমার গলা ধরে উপরের দিকে আঙ্গিয়ে ফেললো। আমার তো দম যায় আর আসে। তারপর বাম হাত দিয়ে আমার ঘাড় ধরতে যাবে, ঠিক ওই মুহূর্তে আমার শরীর থেকে কি যেন একটা শক লাগলো তার শরীরে। সে মুহূর্তের মধ্যেই যখন সে শক লাগলো, আমাকে উপর থেকে সে নিচে ফেলে দেয়, যার কারণে আমি চোখটা কোনো এক কারণে বন্ধ করি। চোখ খুলেই দেখি আশেপাশে সেই লোকটা আর নেই। আমি তো পুরো অবাক হয়ে গেলাম, মাত্রই তো ছিল, সে কোথায় গেল? তারপর আমি এক দৌড়ে বাসায় চলে আসি। আসার পর দেখি দাদু রুমের মধ্যে বসে ভাত খাইতেছে। আমি দাদুকে বললাম, দাদু তুমি এইখানে কেন? তুমি না আমার সাথে মসজিদে গেলে নামাজের উদ্দেশ্যে, তুমি প্রস্রাব করতে যায় উদাও হয়ে গেছো। দাদু বললে, কি হয়েছে তোর, এরকম পাগলামি করতেছস কেন? আমি তো মাত্র আসলাম, আমার আসতে একটু লেট হয়ে গেছে, মসজিদের মধ্যে জামাতে আসছে, ওরা দিনের কথাবার্তা বললো, আমি ওইসবই শুনলাম। বললো, তুই ভয় পাস না তো, আর তুই কই গেছিলি এত রাত্রে? তখন আমি দাদুকে আর তেমন একটা কিছু বললাম না। দাদুকে বললাম, দাদু আমার সাথে একটা ঘটনা ঘটছে। দাদু তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আজকে আমি এশার নামাজে মসজিদে যাবো না, আমি রুমেই পড়বো। তারপর দাদুর সাথে অজু করে রুমে 2 দাদু নাতি নামাজ পড়ে দাদুর সাথেই আমি ঘুমাইলাম। ঘুমানোর পর পরের দিন ফজরের নামাজের সময় দাদুকে আমি বললাম, দাদু হুজুরের সাথে আমি দেখা করব। তো দাদু বলল, আচ্ছা ঠিক আছে, চল তাহলে নামাজে যাই। নামাজে গেলাম, নামাজ পড়ার পর হুজুর নামাজ পড়াইলো। নামাজ পড়া মসজিদে জামাত আসছে, জামাতের হুজুররা কিছু বয়ান টয়ান দিল, সব শুনছি। হুজুররা যেসব বয়ান দেয়, তাদের ওইসব কথাতে একটা শুনলে একটা নেকি করে পাওয়া যায়। তো নামাজ কালাম তো পড়ি, সারা জীবন পাপ কাম করি, দেখা গেছে আল্লাহর হুকুম আহকাম কিছুই মানি না। তো আমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছিলাম। তারপর কথাবার্তা শেষ হওয়ার পর হুজুরকে আমি বললাম যে, হুজুর, তারপর সব ঘটনা আমি খুলে বললাম, হুজুর কালকে রাত্রে আমার সাথে এই হয়েছে। তো হুজুর বলল যে, তোমাকে না মানা করছিলাম তুমি বাইরে বের হবে না, তারপরে তোমরা বাইরে একা একা কেন বের হও? তারপর হুজুর বলল, আচ্ছা তুমি বাসায় যাও, তুমি মাগরিবের সময় আমার সাথে দেখা করো। তারপর আমি হুজুরের কথা মতো বাসায় চলে গেলাম। এইদিকে হুজুর তার যে পালা জিন আছে, সেই জিনদের সে হাজির করলো। হাজির করার পর সে বলল যে, মারুফের সাথে গতকাল রাতে কি হয়েছে আমাকে একটু খোঁজ খবর নিয়ে তোমরা জানাও। তারপর সেই জিনগুলো বলে, আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা যাইতেছি। তারপর আমি বাসায় রইলাম, হুজুরও হুজুরের জায়গায় রয়েছে। জোহরের পর সেই হুজুরের যে পালা জিনগুলো আছে, আসি স্যারে হুজুরের কাছে বললেন যে, হুজুর সেই দিন রাতে যে মানবকে ভয় দেখাইছে, তার দাদার রূপ নিয়ে যে তাকে ঘর থেকে বের করে নিয়ে গেছে, সেইটা ছিল যে জিনের বাচ্চা বলতে 18-19 বয়স, মানে আর কি ওই রকম বয়সী। তার দাদুর রূপ ধরে আসছে, তাকে বাইরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তার যে গলা ধরে উপরের দিকে উঠাইছিল, সেটা ছিল যে ওইখানে যে হুজুরের আগের যেই কালো জাদুকর যে হুজুরটাকে দাফন করা হয়েছিল, তার যে পালা পোষা জিনগুলো ছিল, জিনদের মধ্যে যে সর্দার জিনটা ছিল, সেই জিনটা। আর এই জিনটা যদিও হুজুরের লেবাস নিয়েছিল, কিন্তু এই জিনটা আদৌ মুসলিম না। এই জিনটা হলো সে হিন্দু ধর্মের অবলম্বী, আর তার বয়স অনেক, সে অনেক বয়স, প্রায় 1000 বছরের কাছাকাছি। তারপর হুজুর বলল যে, তাকে তো ঘাড় মটকে দিতে পারতো চাইলে, কিন্তু তার ঘাড়টা মটকে দিতে পারলো, কিন্তু তার ঘাড়টা তো মটকালো না। তারপর সেই জিনগুলো বলল যে, হুজুর, আল্লাহর অশেষ রহমত যে মারুফ বেঁচে গিয়েছে। বাসার থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি, তারপরে
যাই হোক ছোটখাটো যে ছোড়া আছে যেসব দিয়ে শরীর বন্দি করে, ও সেই সব দিয়ে শরীরটা বন্দি করে বের হয়েছিল, যার কারণে ওই লোকটা তো জিনটা তো ডান হাত দিয়ে তাকে তোলা করছিল, কিন্তু বাম হাতটা ঘাড় দেওয়ার সাথে সাথেই তার শরীরে একটা বৈদ্যুতিক মানে শক আসে, আর তারপর সে পালিয়ে যায়। তারপর হুজুর কিছু পানি পড়া রেডি করে রাখছে আমার জন্য, আমাকে আসতে বলছিল হুজুর, এই জন্য আমি মাগরিবের নামাজ পড়তে আসছি দাদুর সাথে। আর দাদুর সাথে আসার পর হুজুর আমাকে সব বিষয় খুলে বলার পর হুজুর বলে, তুমি একটু সাবধানে থাকো আর একা একা কোথাও যাওয়ার চেষ্টা করো না। আর হুজুর আমাকে কিছু পানি পড়া আর একটা তাবিজ দিয়ে দিল। তাবিজ দিয়ে বললো, তুমি বাসায় নামাজ কালাম পড়ো, আল্লাহর ইবাদত করো, আর সবসময় আল্লাহর কাছে মাপ চাও যাতেছেন তুমি এই বদ জিন্দার থেকে তুমি রেহাই পাও। তারপর আমি বাড়িতে চলে আসলাম। আসার পর বাবাও সব জানলো, মাও, তারপর বাড়ির সবাই জানাজানি হইলো। হওয়ার পর আমার বাড়ির সবাই তারা সিদ্ধান্ত নিল যে তাদের ছেলেকে আর বাসায় রাখবে না। তারা খুব টেনশনে থাকে, কারণ আমি হচ্ছে আমার বাবা মায়ের একমাত্র সন্তান। এই নিয়ে তারা খুব টেনশনে থাকতো। আর আমার বাবাও হচ্ছে আমার দাদার একমাত্র ছেলে, একটা ফুপু আছে শুধু। তারপর সবাই মিলে তারা ঠিক করলো যে আমাকে ঢাকা পাঠিয়ে দিবে। হুজুরকেও বললো, হুজুর বললো আচ্ছা ঠিক আছে ঢাকা পাঠিয়ে দেন। হুজুর বললো যে আমি যে তাবিজটা দিছি ওই তাবিজটা যাতে ওর সবসময় হাতে বা যে কোনো জায়গায় রাখে। তারপর আমার বাবা ঢাকায় যোগাযোগ করে আমাকে বললো যে, মারুফ, তোকে আমি ঢাকা পাঠিয়ে দেবো, তুই ঢাকায় পড়াশোনা কর, তোর বাড়িতে থাকা লাগবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যেটা ভালো মনে করো আমি ওইটাই করব। তারপর ঢাকা যাওয়ার পর কি হয়েছে সেটা পার্ট 3-তে আপনাদের সাথে কথা বলবো। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।